الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আঙ্কেল পাওয়ারটা একটু কম করে দেন قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيد والنخل باسقات لها طلع نزيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قولهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফাত সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমল বিনষ্টকারী পাপসমূহ। এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু আমল রয়েছে যে আমলগুলোর কারণে, যে কাজগুলো করার কারণে মানুষের সওয়াব নষ্ট হয়ে যায়। মানুষের সওয়াব নষ্ট হয়ে যাওয়ার কতিপয় কারণ। পৃথিবীতে প্রতিটি মানুষ
যারা ভালো কাজ করে এরা দুই ধরনের, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে অমুসলিম। অমুসলিমদের মধ্যে প্রধানত রয়েছে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, হিন্দু আরও অন্যান্য জাতি। আর মুসলমানদের মধ্যে রয়েছে যারা আমরা চাই যে আমরা কিছু আমল করব, সওয়াবের কাজ করব, যে কাজের বিনিময় আমরা পাব, কিন্তু পরক্ষণেই এমন কিছু কাজ সে করে যে কাজগুলো করার কারণে তার আমলগুলো নষ্ট হয়ে যায়। এজন্য এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই একটি কথা, আমার আলোচনার বিষয়গুলো সাধারণত বিষয়ভিত্তিক হয়ে থাকে। কোনো আলোচনা করতে গিয়ে পিছনের কোনো কথা যদি আসে তাহলে সেটা আলোচনার বিষয়ের প্রসঙ্গক্রমে চলে আসে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি দীর্ঘ 2 বছর পর্যন্ত আমি কখনো এক বিষয় দুইবার দেইনি। হতে পারে কোনো হাদিস, কোরআনের আয়াত বিষয়ের কারণে চলে এসেছি, তারই ধারাবাহিকতায় আজকেও যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিছু কিছু কথা হয়তো, কিছু কিছু কোরআন এবং হাদিস হয়তো আমরা আগে শুনেছি, কিন্তু সেগুলো আবার নতুন করে শুনব। আবার কিছু কিছু রয়েছে নতুন। শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, এটা আমরা এর আগে আমি পিতামাতা সম্পর্কে আলোচনা করেছি দীর্ঘ 3 থেকে 4 জুমা। সেখানে একটা কথা বলেছিলাম, যখন পিতা বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন পাড়া প্রতিবেশী, ময়মুরব্বী, বিভিন্ন আলেম ওলামার কাছে একটা অভিযোগ করে যে আমার সন্তান আমাকে ভালোভাবে দেখে না, আমার অবাধ্য হয়ে চলাফেরা করে। আমি যদি বলি এদিকে যাও, সে ভিন্ন দিকে যায়, সে বইয়ের কথা শোনে। আমি যদি বলি আমাকে খরচ দাও, আমাকে খরচ দেয় না। এখানে রয়েছে 2 শ্রেণীর সন্তান। এক শ্রেণীর সন্তান যে স্বাবলম্বের দিক দিয়ে কম, আরেক শ্রেণীর সন্তান রয়েছে যারা সামর্থ্যের দিক দিয়ে ভালো। যদি সামর্থ্যের দিক দিয়ে ভালো হয়, তারপরে যদি দেখাশোনা না করে, এক্ষেত্রে অবশ্যই আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কিন্তু ছেলের সামর্থ্য তেমন নেই, কিন্তু চেষ্টা আছে পিতামাতাকে দেখাশোনা করার, কিন্তু সামর্থ্য না থাকার কারণে বা সেই রকম পরিবেশ না থাকার কারণে কুলে উঠতে পারে না। তার কারণ তারও তো ছেলে মেয়ে আছে, তারও তো স্ত্রী সন্তান আছে। তবে খালেস নিয়তে কেউ চেষ্টা করে যে আমি পিতামাতার অবশ্যই সেবা করব, তার অবাধ্য হব না, অবশ্যই আপনি সেটা করতে বাধ্য। এখন প্রথমত বলেছিলাম যে যারা বৃদ্ধ বা যারা বৃদ্ধা, তাদের অভিযোগ আমার সন্তান আমাকে দেখে না। আমি আপনাদের বলবো, পৃথিবীতে কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন। তার মধ্যে একটা পাপ হচ্ছে, একটা গুনাহের কাজ হচ্ছে, যেই সন্তান তার পিতামাতার অবাধ্য হয়ে চলেছে, এই সন্তানকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন, পরকালেও শাস্তি দিবেন। দুনিয়াতে শাস্তি কি হতে পারে? সে তার পিতামাতাকে দেখেনি, সে তার পিতামাতাকে দেখেনি, তারও কিন্তু ছেলে মেয়ে আছে, তারও কিন্তু কি আছে, ছেলে মেয়ে আছে। এ যখন বৃদ্ধা হয়ে যাবে, স্বামী স্ত্রী, তখন হতে পারে তার সন্তানও তাদেরকে দেখাশোনা করবে না। এটা হতে পারে আল্লাহর শাস্তি। আবার দুনিয়াতেই যে শাস্তি শেষ এটা নয়, পরকালেও তার জন্য শাস্তি থাকবে। এজন্য
দায়িত্বশীল গুণ অবশ্যই দায়িত্বের বিষয়ে সচেতন হতে হবে। স্ত্রীকে যতটুকু ভালোবাসার, স্ত্রীকে ততটুকুই আমরা অগ্রাধিকার দেব। ছেলে সন্তানকে যতটুকু অগ্রাধিকার দেওয়ার আমরা ততটুকুই অগ্রাধিকার দিব। যতটুকু দায়িত্বশীল আপনি ততটুকুই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। না হলে আমাদের সবাইকেই দায়িত্বের বিষয়ে জবাবদিহি করতে হবে। আমিও যদি সঠিকভাবে আপনাদের সামনে কোরআন হাদিস উপস্থাপন না করি, আমাকেও কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এখানে আমিও নিরাপদ নই। অতএব আসেন আমরা আলোচনা করি যে পিতামাতার অবাধ্য সন্তান। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা, 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ কোনো কিছুই গ্রহণ করবেন না, মানে তাদের কোনো কিছু কবুল করবেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সরফান ওয়ালা আদলান, 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ ফরজ এবং নফল কোনো ইবাদত কবুল করবেন না। ফরজ ইবাদত কি? ফরজ ইবাদত হচ্ছে সালাত আদায় করা, সিয়াম পালন করা, আল্লাহকে রব হিসেবে এবং রাসূলকে নবী হিসেবে সাক্ষ্য দেওয়া পরিপূর্ণভাবে ঈমানের সহিত, এটা ফরজ, এটা আপনাকে করতেই হবে। এই 3টা যারা গরিব মানুষ তাদের জন্য, যারা ধনী মানুষ তাদের উপর 5টাই ফরজ। 4th নাম্বার হচ্ছে যাকাত তাদেরকে দিতে হবে। সালাত যেরকম ফরজ আপনার উপরে, সালাত না পড়লে যেরকম আপনাকে মুসলমান বলা মুশকিল, সবচেয়ে বড় মুসলমান বা ইমানদার মুসলমান যদি কাউকে বলতে চাই তাহলে তাকে নামাজ আগে পড়তে হবে। এখান থেকে আমিও নিরাপদ নই। সালাত যেরকম ফরজ, সিয়াম পালন যেরকম ফরজ, অনুরূপ যাকাত দেওয়াও সম পরিমাণ ফরজ। বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল তাদের সঙ্গে যুদ্ধ করেছেন, অথচ তারা মুসলমান। যাকাত দিতেই হবে। 5 নম্বরে হচ্ছে হজ পালন করা। যারা ধনী মানুষ ওই 3টা পালন করার পাশাপাশি এই 3টাও তাদেরকে আদায় করতে হবে। হজ ফরজ, সকালে আপনি গরিব মানুষ ছিলেন, বিকেলবেলা এমন পরিমাণ সম্পদের মালিক হয়েছেন যে পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর হজ ফরজ, তার অতিরিক্ত হয়েছে, তখন আপনাকে হজ আদায় করতে হবে। আপনি সম্পদের মালিক ছিলেন না, দুপুরে আপনার পিতা আপনাকে জমি দলিল করে বা জায়গা জমি সব দলিল করে দিয়েছে, তারপরে আপনি জমির মালিক হলেন, এখন আপনি সম্পদের মালিক, তার মানে এখন আপনাকে হজ করতে হবে। এটাও আপনার উপর ফরজ। আমরা সকলেই পালন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে বলছেন আল আকু, 3 ব্যক্তির ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। ফরজ 5 ওয়াক্ত সালাত, নফল কি? যত নফল কাজ আছে অতিরিক্ত হিসেবে, ইবাদতকে অতিরিক্ত হিসেবে যেগুলো করেন, যেমন সুন্নত সালাত, নফল সালাত, আরও যেগুলো অন্যান্য যা কিছু করেন না কেন, ফরজ এবং নফল কোনো কিছুই আল্লাহ এই ইবাদতগুলো কবুল করবেন না। 1 নম্বর হচ্ছে আল আকু, যারা পিতা মাতার অবাধ্য হয়। পিতা মাতার অবাধ্য হয় যারা, তাদের কাছ থেকে এই ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না। ওয়াল মান্নান, যারা দান করে, দান করার পরে আবার খোটা দেয়। খোটা দেওয়া বোঝেন? অনেকে হয়তো বোঝেন না বাবা, খোটা কাকে বলে। আপনি একটা গরিব মানুষকে কিছু টাকা দান করেছেন, আজকে দান করেছেন, 1 মাস 15 দিন পরে এমন অ্যামাউন্ট দান করেছেন, ভালো একটা অ্যামাউন্ট, 5,000 10,000, 10 দিন 15 দিন পরে বলছেন যে চলো তো একটু অটোটা নিয়ে একটু আমাকে ওই মুখ জায়গায় রাখে আসো। তখন বলছে আমি ব্যস্ত, আমি যেতে পারবো না। তখন ও রাগ করে চট করে বলে উঠছে, গরিব আসলেই এরা অহংকারী, আমার টাকা না হলে তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে পারতা না, আমার টাকা না হলে তুমি এই কাজ করতে পারতা না, আমি তোমাকে কয়েকদিন আগেই টাকা দিলাম আর তুমি আমার কথা শুনছো না। এটাকে বলা হয় খোটা। মানে দান তাকে করেছে, করার পরে খোটা দিচ্ছে যে আমি টাকাটা না দিলে তুমি কাজ করতে পারবে না। ওই দানকৃত সম্পদের সওয়াব আর আপনি পাবেন না। আমিও যদি দান করি, আমিও যদি এভাবে বলি, আমার দানটাও কবুল হবে না।
এখানে সবাই সমান। তারপরে বলছেন আল মুকাদ্দিবু বিকদারিন, যারা ভাগ্যকে অস্বীকার করে। আপনার ভাগ্যে এই বয়স পর্যন্ত যা ঘটেছে এগুলো আপনার ভাগ্যে ছিল, এগুলো আপনার ভাগ্যের ফলাফল। যা ঘটেছে সব কিছুই ভাগ্য, মানে আপনার খাতায় লিপিবদ্ধ আছে, আপনার তাকদিরে লিপিবদ্ধ আছে, এগুলো ঘটবেই। তবে আল্লাহ নবী বলেছেন ভাগ্যও পরিবর্তন হয়, তবে সেটা যদি হয় সেটা দোয়ার মাধ্যমে, যেটা আগে বলেছি। এজন্য আমরা সকলেই এই যে তিনটা কথা বলা হলো, যে পিতামাতা অবাধ্য না হওয়া, সাধ্যমতো চেষ্টা করবেন। তবে পিতামাতা যদি আপনাকে শিরিক করতে বলে, তাহলে এক্ষেত্রে পিতামাতার কথা আপনি শুনতে বাধ্য নন, এক্ষেত্রে পিতামাতার কথা শোনা যাবে না। বাকি যে কাজগুলো সেগুলো শুনতে আপনি বাধ্য, সন্তান হিসেবে আপনি শুনতে বাধ্য। আপনার দাদা যদি না শোনে, আপনার পিতা যদি তার পিতার কথা না শোনে, সেক্ষেত্রে হিসাব তারা দিবে, কিন্তু আপনাকে শুনতে হবে। এক্ষেত্রে আমরা সবাই সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবানে মুআজ্জাবাতানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাকিউ আল উকিলু। দুইটা এমন পাপ রয়েছে যেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন, কিয়ামতের মাঠে তো দিবেনই, কিয়ামতের মাঠে তো তার শাস্তি হবেই। কিন্তু দুইটা এমন কাজ রয়েছে, সেই দুইটা কাজ যদি কেউ করে তাহলে তার শাস্তি আল্লাহ তাকে দুনিয়াতেই দেন। একটা হচ্ছে আল বাকিউ ওয়াল উকুলু, বিদ্রোহ করা, বিদ্রোহ করা, ওয়াল উকুলু, এবং পিতামাতার অবাধ্য হওয়া, অবাধ্য সন্তান। বিদ্রোহ কি? যেমন আমরা কয়েকদিন আগেই একজনকে নেতা বানিয়েছি। কি বানিয়েছি? নেতা বানিয়েছি। আমরা কয়েকদিন আগেই একজনকে সবাই মিলে দায়িত্ব দিয়েছি একটা বিষয়ে, তার কিছুদিন পরে তার বিষয়ে আমরা বিদ্রোহ করছি। এ কি? আমরা তাকে মানি না, আমরা তাকে চাই না, আমরা তার বিদ্রোহী, আমরা একে অপসারণ করতে চাই। এক্ষেত্রে কঠোরভাবে নিষেধ, তোমরা বিদ্রোহ করতে পারবে না। যদি সেটা কেউ করে দায়িত্বশীল গুণ করবেন। আপনি তো দায়িত্বশীল না। আপনি কি দায়িত্বশীল? আপনি দায়িত্বশীল না। দায়িত্বশীল কারা? দুঃখিত, আমি কখনোই কোনো রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করি না, কিন্তু এগুলো বলতে গেলেই উদাহরণের প্রসঙ্গক্রমে কিছু কথা চলে আসে, কিন্তু কথাগুলো রাজনীতি না। উদাহরণগুলো ওই রকম হলেও কথাগুলো রাজনীতি না। একজন নেতা আমরা বানিয়েছি, হোক চেয়ারম্যান, হোক মেম্বার, হোক এমপি, হোক প্রধানমন্ত্রী, হোক মন্ত্রী, তাকে অপসারণ করার কিছু দায়িত্বশীল রয়েছে। সাধারণ মানুষ অপসারণ করার দায়িত্বশীল নয়। কিন্তু আমরা যদি বিদ্রোহ করি তাদের বিরুদ্ধে, এক্ষেত্রে আমরা দায়ী। এ বিষয়ে আমাদের উপরও শাস্তি দুনিয়াতে আসবেন। উদাহরণস্বরূপ লিবিয়া, উদাহরণস্বরূপ লিবিয়া খুব সুন্দর এবং সুষ্ঠু একটা দেশ ছিল। কিছু ভুল থাকবে, এটা স্বাভাবিক, কিছু ভুল থাকবে, এটা স্বাভাবিক। মুয়াম্মার গাদ্দাফিকে যখন হত্যা করা হলো, তখন বিদ্রোহী গোষ্ঠী মনে করল যে আমরা একজন স্বৈরাচার শাসককে আমরা অপসারণ করতে পেরেছি, এই জন্য তারা খুব খুশি। কিন্তু আজ পর্যন্ত, ওই যে 2011 সাল 12 সাল, তারপর থেকে আজ পর্যন্ত দেশে এখনো যুদ্ধ চলছেই, মানে শান্তি নেই। হতে পারে সিস্টেমগুলো এরকমই, তারা চেয়েছে কিন্তু ভালো, কিন্তু এখন কি হচ্ছে, তার থেকেও ক্ষতি খুব বেশি। এই যে বিদ্রোহ করা, আল্লাহর নবী বলছেন তার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন। হতে পারে এটা তার শাস্তি, যে এখনো যুদ্ধ চলছে, মানুষ মরছে। আর আগে কি ছিল? তেলের দাম পানির থেকেও সস্তা ছিল, বিদ্যুৎ ফ্রি ছিল, গ্যাস ফ্রি ছিল, চিকিৎসা ফ্রি ছিল, আরও মানে বহু সুবিধা ছিল, মানে যেগুলো হাতের নাগালে। মানুষের
জিনিসপত্রের দাম খুব সস্তা ছিল, কিন্তু পিছনে কিছু লোক থাকেই যেগুলো আপনার পাছায় পিন মারবে, যে লাগো আমরা আছি তোমাদের সাথে। এই যে বিদ্রোহ করা, এটা কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহর নবী। তুমি বিদ্রোহ করতে পারবে না, দায়িত্বশীল যারা তারা সেটা বুঝবে। তুমি বরং শাসকের জন্য দোয়া করতে পারো যে আল্লাহ, এই শাসক আমাদের উপর অত্যাচার করছে, যদি তুমি চাও তাকে অপসারণ করতে, যদি এটা মঙ্গল মনে করো, তাহলে তাকে আল্লাহ তুমি সেটা তোমার শক্তি দেখাও। তুমি আপনার দোয়া করতে পারেন, কিন্তু বিদ্রোহ করার দায়িত্ব আপনার নয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলছেন, সালাসাতুন লা ইয়ানদুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, তিন ব্যক্তির নিকট আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দেখবেন না, রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। এক নম্বর হচ্ছে আল আকুল ওয়ালিদাইহি, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান যারা, এদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি, করুণার দৃষ্টি, দয়ার দৃষ্টি দিয়ে তাকাবেন না। তারপরে বলছেন ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই মেয়ে ছেলের রূপ ধারণ করে, ছেলের ভেষ ধারণ করে, ছেলের পোশাক পরিধান করে, ছেলের মতো করে চলাফেরা করে, এর দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। ও দায়ুস, আরেকটা হচ্ছে দায়ুস। দায়ুসকে, দায়ুস কাকে বলা হয়? সারা জীবন দায়ুস দায়ুস বলতে আমরা বিভিন্ন মহিলারা বিভিন্ন কথা বলে থাকি, যে হচ্ছে দায়ুস, এ হচ্ছে দায়ুস। কিন্তু দায়ুস কাকে বলে? দায়ুস বলা হয় ওই পুরুষকে যার তদারকির কারণে, যার তদারকি না থাকার কারণে তার স্ত্রীর সন্তানগুলো ভিন্নভাবে চলাফেরা করে, ইসলাম বহির্ভূতভাবে চলাফেরা করে, যারা অন্যায় অপকর্মে লিপ্ত, কিন্তু তার দায়িত্বশীল স্বামী পিতা কিছু বলে না। একটা পরিবারের যিনি দায়িত্বশীল পিতা, ইনি যদি তার স্ত্রীকে বেহায়াপনা করার সুযোগ দেয়, এই স্বামী হচ্ছে দায়ুস। একটা মেয়ে উলঙ্গ হয়ে চলাফেরা করছে, তার ইচ্ছে মতো চলাফেরা করছে, পিতা যদি তাকে কিছু না বলে, এই পিতা হচ্ছে দায়ুস। তার ছেলে এমনভাবে চলাফেরা করছে, নোংরামের মধ্যে ডুবে রয়েছে, কিন্তু পিতা তাকে কিছু বলে না, এই পিতা হচ্ছে দায়ুস, তিনি দায়িত্বশীল। এজন্য আমরা সকলেই সাধ্যমতো চেষ্টা করব যে এই তিন শ্রেণীর মধ্যে পড়া থেকে বিরত রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুই নম্বরে বলেছিলাম যে পুরুষের বেশধারী নারী, এখন বর্তমানে, আগে হয়তো অনেকেই এটাকে অকল্পনীয় মনে করত, কিন্তু বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, ছেলেরা মনে করে যে মেয়ের মতো করে থাকা আমি এটা পছন্দ করব, এটাই আমাকে ভালো লাগে, যেটাকে বর্তমানে সুন্দর একটা নাম দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার। আবার বলছে, মেয়ে বলছে আমাকে ছেলের মতো করে থাকতে ভালো লাগে, যেটাতে সমকামিতার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। এজন্য বর্তমানে এই পরিবেশ পরিস্থিতিগুলো খুব ভয়ানক। এজন্যই, এগুলোর কারণেই পুরুষে পুরুষে জেনা, মেয়ে মেয়ে জেনা খুব বৃদ্ধি পাচ্ছে শহরে, যেগুলো তাকালে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারব। দুই নম্বর হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ নবী বলছেন, ইন্না আ'মালা বানি আদম তু'রাদু আলাল্লাহি ফিতানান তু'রাদু আলাল্লাহি আশিয়াতা কুল্লা খামিসিন লাইলাতাল জুমআতি ফালা ইউকবালু আমালা কাতির রহিম। আল্লাহ নবী বলছেন, ইন্না আমালা বানি আদমা, নিশ্চয় আদম সন্তানের যত সওয়াব রয়েছে, এক সপ্তাহ যে সওয়াবের কাজগুলো করে, এই সওয়াবের কাজগুলো বৃহস্পতিবার রাতে আল্লাহর সামনে পেশ করা হয়। তারপরে বলছেন, আশিয়াতা কুল্লা খামিসিন লাইলাতাল জুমআতি
ফালা ইউকবালু আমালা কাতির রহিম। তবে এগুলো আল্লাহর সামনে পেশ করা হয় ঠিক, তবে ওই ব্যক্তির আমল আল্লাহর সামনে পেশ করা হবে না যেগুলো সোয়াবের কাজ, ওই ব্যক্তির সোয়াবগুলো আল্লাহর সামনে পেশ করা হবে না যাদের আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন। এই পরিবেশটা প্রায় আত্মীয়র মধ্যেই সাধারণত কম বেশি আছে। তবে বেশি কথা না বলে আমি এতটুকু বলি, আমরা সকলেই চেষ্টা করব সাধ্যমতো আল্লাহর নবীর সেই কথাকে গ্রহণ করার। আল্লাহর নবী, আমি চাই আমার আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখতে, কিন্তু সে চায় না, এক্ষেত্রে আমি কি করব? তখন আল্লাহ নবী বলছেন, দেখো, তুমি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে চাও কিন্তু সে যদি না চায়, তাহলে তুমি তার উপর গরম ছাইকে নিক্ষেপ করলা, এক্ষেত্রে তুমি বেঁচে গেলা। চেষ্টা করবেন, রাস্তাঘাটে দেখা হলো, সালাম দিলেন, নিলে নিল, না নিলে নাই। তার সঙ্গে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে বা কোনো কারণে দাওয়াত দিতে হবে, দিতে গেলেন, নিল না, না নিল, এক্ষেত্রে আপনি রক্ষা পেলেন। আপনার পুরা সপ্তাহের যে আমল, এই একটা কাজ না করার কারণে আমলগুলো আল্লাহর সামনে আর পেশ করা হবে না, আমলগুলো তখন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমলগুলো বরবাদ হয়ে যাবে। বান্দা যেটুকুই করে মনে করে যে এই সোয়াবটা যেন আল্লাহ কবুল করে। তো আমরাও তো চেষ্টা করব সকলেই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। তারপরে বলছেন, মামিন জামবিন আজদারু আনফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লি ইউআজ্জিলুল্লাহু লিসাহিবিল উকুবাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিনাল বাগি ওয়া কাতিয়াতির রহিম। আল্লাহ নবী বলছেন, মামিন জামবিন আজদারু আনফিদ দুনিয়া ইউআজ্জিলুল্লাহু লিসাহিবাতিল উকুবাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। পৃথিবীতে এমন দুইটা পাপ রয়েছে, যেই দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন আবার পরকালেও দেন। পৃথিবীতে এমন দুইটা পাপ রয়েছে, যেই দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন, পরকালে দেন। তার মধ্যে একটা হচ্ছে বিদ্রোহ করা, যেটা আগে ব্যাখ্যা করলাম। 2 নম্বর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন, পরকালেও দেন। এই জন্য আমরা সাধ্যমতো সকলেই চেষ্টা করব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। খুব কঠিন একটা হাদিস, কথাটা ছোট কিন্তু তার মর্ম বিশাল। সারা জীবন আপনি সওয়াবের কাজ করে গেলেন, কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে যদি বলে যে আত্মীয়তার সম্পর্ক যেহেতু তুমি নষ্ট করেছ, এজন্য তোমাকে জান্নাত আর দেওয়া হবে না। তার কারণ আত্মীয়তার সম্পর্কর যে শাস্তি, ওটা আল্লাহ দুনিয়াতেও দেন, পরকালেও দেন। আমরা সকলে চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের আত্মীয়তার সম্পর্ক করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে 3 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ফাজতানিবুর রিসসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। ফাজতানিবুর রিসসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজা করা থেকে বিরত থাকো। ওয়াজতানিবু কাওলাজ জুর, এবং মিথ্যা কথা বলা থেকেও বিরত থাকো। তারপরে বলছেন, আল্লাহ নবী বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি কি তোমাদেরকে এমন বড় পাপের কথা বলে দিব না, যে পাপগুলো কাবিরা গুনাহ, যেগুলো তোমরা যদি করো তাহলে তওবা করতে হবে? তো বলছেন, হ্যাঁ বলেন। তো বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান, তিনি বসেছিলেন, এরপরে তিনি ভালোভাবে হেলান দিয়ে বসলেন, বসার পরে বলছেন, আলা কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, শুনে রাখো তোমরা মিথ্যা সাক্ষ্য কখনো দিও না।
وقال فما زال يكررها حتى قلنا ليته سكت। তো আল্লাহর নবী এই কথাটা 3 বার বললেন। তো আমরা চাচ্ছিলাম, সাহাবীগণ বলছেন, আমরা চাচ্ছিলাম যে এই কথাটা আর যেন না বলে। তার কারণ এই কথাটা খুব গুরুত্ব দিয়ে তিনি বলছিলেন। আল্লাহর নবীর একটা অভ্যাস হচ্ছে, যে কোনো কথা যদি সেটা অতি গুরুত্বপূর্ণ হতো তাহলে সেই কথাটাকে তিনি 3 বার রিপিট করতেন, সাহাবীদেরকে বুঝাতেন যে এই কথাটা অতীব গুরুত্বপূর্ণ, যে তোমরা কখনো মিথ্যা সাক্ষ্য দিবা না। একজন নিরীহ মানুষ, লোকটা ওই কাজ করেনি, কিন্তু আরেকজন শুধু একটু বলছে হ্যাঁ করেছে, আমি দেখেছি। এতটুকু বলার কারণে লোকটা এমন বিপদে পড়ে গেল যে তার সব কিছু নষ্ট হয়ে গেল, জমি জমা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু শেষ। তারপরেও কেসটা শেষ হয় না, যতদিন বাঁচবে ততদিন কেসটা চলতেই আছে। আপনাকে ছেড়ে দিয়েছে, তারপরে বলছে মাসে মাসে হাজিরা দিতে হবে, সেই বাড়ি জয়পুরহাট যেতে হবে চট্টগ্রাম, নিরুপায়। এজন্য খুব কঠিন ও ভয়ানক পাপ মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমরা সকলে চেষ্টা করব নিজের বাপের ক্রয়কৃত কষ্টে অর্জিত সম্পদের টাকার ভাত, কেনা ভাত খেয়ে আমি কেন 2টা টাকার লোভে অন্যায়ের জন্য সাক্ষী দিব, যার জন্য আমার ইহকালেও বরবাদ পরকালেও বরবাদ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলছেন, ইয়াকুমুল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। তোমরা মিথ্যা কথা বলো না, কেউ কোনো মিথ্যা কথা বলো না। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা কথা বলা এটা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই যে পাপের কাজ করা, এই করতে করতে এক সময় সে জাহান্নামে চলে যাবে। আমরা যারা সিয়াম থাকি রামাজান মাসে সিয়াম থাকি খুব কষ্ট করে, আপনি অসুস্থ মানুষ, সিয়াম থাকতে পারছেন না, একটা মানুষকে টাকা দিচ্ছেন যে আমার সিয়ামটা থাকো, কখন না জানে মরে যাই, হতে পারে এই সিয়ামের বিনিময়ে আমি জান্নাত পাবো। আরেকজন মানুষ সিয়ামের জন্য সে কাজ করে না, কেন? কাজ যদি আমি করতে যাই, খুব ভারী কাজ, হতে পারে আমার সিয়ামটা থাকা কষ্টকর হয়ে যাবে, এমন কষ্টকর হয়তো আমার জীবন নাশের হুমকি হয়ে যাবে। তার মানে সারা বছর আপনি যা খান, রমজান মাসে চেষ্টা করেন একটু ভালো খাওয়ার। তার কারণ সিয়াম থাকতে গেলে একটু পুষ্টির দরকার আছে। খেজুর খেতে হবে, এখন খেজুরেরও তো দাম চড়া, ছোলা, বুট, তেল, কলা, দুধ। সারা মাস আপনি কোনো মাস আপনি দুধ কিনেন না, রমজান মাসে একটু দুধ কিনেন। আবার ছেলেটা রোজা থাকে, কিন্তু দুধ ভাত কলা দিয়ে না ছাড়া আবার খেতে পারে না। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি সিয়ামটা থাকেন খুব কষ্ট করে, এই একটা মাস সিয়াম থাকেন খুব কষ্ট করে, টাকা অতিরিক্ত খরচ করেন ভালো কিছু খাওয়ার। এমনও বাড়ি রয়েছে যে আগা রাত্রে শেষ রাত্রে, অথবা কোনো বাড়িতে শেষ রাতে দেখবেন ভালো খাবার আছেই, মাছ, গোস্ত, ডিম, কোনো কিছু না কিছু আছেই। তার মানে খুব কষ্ট করে সিয়ামটা থাকেন। কিন্তু মিথ্যা কথা কত ভয়ানক দেখেন। আল্লাহ নবী বলছেন, মান লাম ইয়াদউ কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম থেকে মিথ্যা কথা পরিহার করতে পারল না, সে ব্যক্তির না খেয়ে থাকা কোনো কাজে আসবে না। মানে না খেয়ে থাকাই সার, তার সিয়ামের কোনো লাভ হবে না। একটু মিথ্যা কথা বলেছে, সিয়াম থেকে, রোজা থেকে একটু মিথ্যা কথা বলেছে, সিয়াম বরবাদ। ওই সিয়াম না খেয়ে থাকাই সার। আল্লাহ নবী বলছেন, আমি বলছি না। আল্লাহ সকলকে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। অপছন্দনীয় ইমাম, আমি আপনাদের এখানে খুতবা দেই, আপনাদের এখানে আঙ্কেল ইমামতি করেন, কিন্তু এই ইমামের উপরে, এই খতিবের উপরে যারা ইমামতি করেন, এদের উপর যদি সমাজের মানুষ অসন্তুষ্ট হয়, তাহলে আমার কোনো সওয়াব কাজে আসবে না, এগুলো সব নষ্ট হয়ে যাবে। যখন বোঝা যাবে
যে জনগণ আমাকে চাচ্ছে না, তখন নিজের সম্মান রক্ষা করে যাওয়া ভালো। এটা হচ্ছে প্রতিটি ইমামের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ নবী বলছেন, সালাসাতুন লা তুজাদিলু সালাতুহুম ওয়া আযানাহুম, তিন ব্যক্তির সালাত কোনো কাজে আসবে না, মানে তার সালাত কবুল হবে না। সালাত আদায় করলেন তো কানের পাশ দিয়ে অতিক্রম করবেন না, মানে সালাত আদায় করেছেন ও পর্যন্ত শেষ, কবুল হবে না। তিন ব্যক্তি, এক নম্বর হচ্ছে আল আব্দুল্লাহ বিকু হাত্তা ইয়ারজিয়া, একজন লোককে আপনি কাজের জন্য রেখেছেন, ও যদি ভয়ে যদি আপনার কাছ থেকে পালিয়ে যায়, ই সারা জীবন এই যে পালিয়ে গেল না, ই মরার আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকবে, যত সওয়াবের কাজ করবে, এই সালাত কবুল হবে না, যতদিন আপনার কাছে আবার ফিরে না আসবে। খুব কঠিন, খুব কঠিন। তারপরে বলছেন, ওয়া ইমরাআতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিতুন, এমন স্ত্রীর সালাত কবুল হবে না যেই স্ত্রী রাত্রি যাপন করলো অথচ তার স্বামী তার উপর অসন্তুষ্ট, তার স্বামী তার উপর অসন্তুষ্ট, এই ইমাম, দুঃখিত, এই স্ত্রীর সালাত কবুল হবে না। ওয়া ইমামু কওমিন ওয়া হুম লাহু কারিহুন, এমন ইমাম যেই ইমামের উপর জনগণ অসন্তুষ্ট, এই ইমামের সালাত কবুল হবে না। খুব কঠিন। এখানে আপনারা স্পষ্ট কথাগুলো বুঝতে পেরেছেন। দুই নাম্বার যে কথাটা বললাম, এমন স্ত্রী যে স্ত্রীর রাত্রি যাপন করলো তার স্বামী তার উপর অসন্তুষ্ট। যেহেতু সময় শেষ, আজকে এ পর্যন্তই আলোচনা শেষ করে দিব। আরও 2-3টা হাদিস ছিল, এগুলো আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ, যেহেতু এখানে হালকা একটু কথা থাকবে। এমন স্ত্রী যে স্ত্রী রাত্রি যাপন করলো তার স্বামী তার উপর অসন্তুষ্ট, কিন্তু স্বামী যদি তার উপর অন্যায়ভাবে অসন্তুষ্ট হয়, হাদিসটা কিন্তু স্পষ্ট। এখন আপনি জোর করে বলছেন কাছে আসো, ও বলছে সারাদিন কাজ করেছি, আপনি বলছেন যে যাও বাপের বাড়ি থেকে একটু টাকাটা নিয়ে আসো, একটু কাজ করতে যাচ্ছি, বা একটা জায়গা কিনছি বা জমি কিনছি বা একটা কাজ করছি, তোমার আব্বাকে একটু গিয়ে বলো যে গরুটা একটু বিক্রি করতে। তো স্ত্রী বলছে যে গরুটা আর কিছুদিন পরেই বিক্রি হবে, 1-2 মাস পরে, তখন একটু ভালো দাম পাওয়া যাবে, কিন্তু এখন বিক্রি করলে তো ওই দাম পাওয়া যাবে না। এখন স্বামী স্ত্রীর উপরে মন খারাপ। আমি বলতে চাচ্ছি, যদি অন্যায়টা, যদি আপনার রাগ করাটা যদি সঠিক হয় সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যদি রাগটা যদি অন্যায়ভাবে হয়, এক্ষেত্রে আপনি মনে করিয়েন না যে স্ত্রীর দোষ। স্ত্রীর তো কিছু সুযোগ সুবিধা আছে। স্বামী হালাল হারাম কোনো কিছু বুঝে না, সব কিছুকেই হালাল মনে করে, যা করছে সবই হালাল। আল্লাহ যদি চাহে কিছু কিছু মহিলার অসন্তুষ্ট হতে পারে। হুজুর মাঝে মধ্যে আমাদেরকে যে গালি দেয়, গালি কথাটা ভাষাটা বলা ঠিক হলো না, হুজুর মাঝে মধ্যে আমাদের সম্পর্কে এমন কিছু বলেন, সব কি শুধু আমাদেরই দোষ? স্বামীদের কি কোনো দোষ নাই? দোষ থাকতে পারে না? আপনাদের দোষ নাই? আপনাদের দোষ নাই? এ ভাই আপনাদের বলছি, আপনাদের দোষ নাই? আপনারা যে দোষ বলতে যাই, তাহলে যে কত যে দোষ বের হবে, আল্লাহ যদি চাহে অনেক কথা বলতে ভুলে যাই, বুঝছেন। মনে করি যে এই বিষয়ে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ, করব মনে করি, কিন্তু আবার পরিবেশ পরিস্থিতিতে মনে করি না, এই কথাটা কিছুদিন পরে বলি। তো আল্লাহ যদি চাহে, তার কারণ একটা বিষয়ে আলোচনা করতে গেলে ভাই, আজকে কিছু কিছু হাদিস, আজকে যে হাদিসগুলো মুখস্থ করলাম বলেছি, এখানে কিছু কিছু হাদিস নতুন মুখস্থ করতে হয়। আমার আবার এই পরীক্ষা চলতেছিল, আবার ধরে নেন যে মাদ্রাসারও পরীক্ষা চলে আসছে, কোশ্চিন করা,
ছাত্ররা পরীক্ষা দিবে তার একটা প্রস্তুতি, খাতাপত্র দেখা, এগুলো নিয়ে আমরাও একটু ব্যস্ততায় থাকি। এজন্য অনেক সময় যে বিষয়গুলো খুব দ্রুত দেখা যাবে এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করি, মনে করি যে ওই বিষয় দেব, কিন্তু এই বিষয়গুলো দেখা দিলে অনেকগুলো হাদিস, নতুন নতুন হাদিস, যেই হাদিসগুলো মুখস্থ করতে হবে বা ভালো করে পড়তে হবে, তো মনে করি এগুলো না হয় একটু পরে দেব। তো আল্লাহ যদি বেঁচে রাখে আর যদি সময় অনুকূলে থাকে, তো স্ত্রীর উপরে একজন স্বামীর কি দায়িত্ব রয়েছে আগামীতে খুব দ্রুত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহর সময় অনুকূলে রাখে এবং পরিবেশ যদি ঠিক থাকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের জুমার আলোচনা এখানেই শেষ করছি। আপনারাও কাজে ব্যস্ত, হয়তো অনেকে ধান টান কাটছেন বা বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে আছেন, আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আয় আল্লাহ, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আমরা যারা অসুস্থ তাদের তুমি সুস্থতা দান করো। আল্লাহ, আমরা যারা ফসল, এই সামনে আমাদের ফসল আসবে, এই ফসল যেন আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরা এই ফসলটা যেন একটা ভালো একটা দাম পাই, যদি যেরকমই পাই সেটা যেন আমাদের কল্যাণ হয়, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ, আমরা যেন পিতামাতার খেদমত করতে পারি সেই তৌফিক দান করো। আত্মীয়তার সম্পর্ক যেন ঠিক রাখতে পারি সেই তৌফিক দান করো। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার সঙ্গে যেন আমরা আমাদের আচরণ, আমাদের কথাবার্তা সব কিছু যেন ঠিক থাকে সেই তৌফিক দান করো। আমরা যেন সবার হক সঠিকভাবে দিতে পারি সেই তৌফিক দান করো। সারা বিশ্বের মুসলমান যারা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা দান করো। যাদের কবরে আযাব হচ্ছে, আল্লাহ তাদের তুমি সাহায্য সহযোগিতা দান করো। আল্লাহ, আমরা যারা শিরকে লিপ্ত রয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বিরত থাকার তৌফিক দান করো। মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা শিরিক এবং বিদআত থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করো। ভুলে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ সেগুলোকে ক্ষমা করে, আমরা যদি যারা বুঝে না বুঝে অনেকে হয়তো অনেক কাজ করি, আল্লাহ সেগুলো আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আয় আল্লাহ, আমরা যারা যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুর পরে যেন কবরে আমরা যেন সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারি সেই তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরা যেন দুনিয়াতে সবার হক সঠিকভাবে দিতে পারি সেই তৌফিক দান করো। আমাদের সমাজের উপরে, পরিবারের উপরে, পাড়া প্রতিবেশীর উপরে, দেশের উপরে যদি বালা মুসিবত থাকে সেই বালা মুসিবতগুলোকে দূর করে দাও, আমাদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।